এনটিপিসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে তো বইয়ের অভাব নেই, তাই না? কিন্তু এত বইয়ের ভিড়ে কোনটা যে সেরা, কোনটা পড়লে সত্যি কাজ হবে, এটা বেছে নেওয়াই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর কম্পিটিশনটা এত হাই যে একটা ভুল সিদ্ধান্ত মানেই কিন্তু অনেকটা পিছিয়ে পড়া। তো চলুন আজ আমরা ধাপে ধাপে দেখে নেব প্রস্তুতির ঠিক কোন লেভেলে কোন বইটা হতে পারে আপনার সাফল্যের আসল চাবিকাঠি। হ্যাঁ, সেই $1,000,000 প্রশ্নটা হলো, কোন বইগুলো পড়লে এনটিপিসিতে সাফল্য আসবে। দেখুন, এটা কিন্তু শুধু একটা শপিং লিস্ট নয় যে দোকানে গেলাম আর কিনে আনলাম। এটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশলগত সিদ্ধান্ত। তো চলুন আজ এই কঠিন প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো এই হলো আজকের আলোচনার মূল বিষয়গুলো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিষ্কার রোডম্যাপ, যাতে যে কোনো স্তরের পরীক্ষার্থী নিজের রাস্তা খুঁজে নিতে পারে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, সবার জন্য কিন্তু একই ফর্মুলা কাজ করবে না। মানে সঠিক স্ট্র্যাটেজিটা পুরোপুরি নির্ভর করে কে এখন কোন পর্যায়ে আছে তার ওপর। যে সবে শুরু করছে তার যা দরকার, আর যে অ্যাডভান্স লেভেলে আছে তার দরকারটা কিন্তু একদমই আলাদা। এই যে দেখুন, এটাকে আমরা বলতে পারি প্রস্তুতির সিঁড়ি। একদম প্রথম ধাপ থেকে শুরু করে কিভাবে সর্বোচ্চ স্কোরের দিকে এগোনো যায় তার একটা ছবি। এখন নিজেকে খুঁজে বের করতে হবে এই সিঁড়ির কোন ধাপে আপনি দাঁড়িয়েছেন, কারণ আপনার জার্নিটা তো ঠিক সেখান থেকেই শুরু হবে। আচ্ছা, এবার কথা বলা যাক তাদের নিয়ে যারা একদম গোড়া থেকে শুরু করছেন, মানে জিরো থেকে। এই পর্যায়ে মূল লক্ষ্য কিন্তু দুটো, একটা মজবুত বেস তৈরি করা আর সাবজেক্টগুলোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করা। তো দেখা যাক তাদের জন্য কি কি প্রয়োজন। যারা বিগিনার তাদের জন্য এই দুটো বই হলো একেবারে প্রথম স্টেপ। ম্যাথসের জন্য কিরণের রেলওয়ে ম্যাথস, আর রিজনিংয়ের জন্য কিরণের রেলওয়ে রিজনিং। কেন? কারণ এই বই দুটো আত্মবিশ্বাস বাড়াতে দারুণ কাজ করে, আর বেসিক কনসেপ্টগুলো জলের মতো পরিষ্কার করে দেয়। আর সবচেয়ে বড় কথা, দুটো বইতেই রেলওয়ের আগের বছরের সব প্রশ্ন দেওয়া আছে, ফলে পরীক্ষার প্যাটার্নটা প্রথম থেকেই মাথায় ঢুকে যায়। তবে শুনুন, কিরণের এই বইগুলো শুধু অঙ্ক কষার জন্য নয়, এর একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। কৌশলটা হলো পুরনো, মানে ধরুন 1996 সালের দিককার সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করা। এতে কি হয়, ম্যাথসের ভয়টা কেটে যায়, একটা মোমেন্টাম তৈরি হয়। এই যে আত্মবিশ্বাসটা তৈরি হলো, এটাই কিন্তু পরের কঠিন ধাপগুলোর জন্য আসল শক্তি যোগাবে। কিন্তু একটা সত্যি কথা বলি, শুধু রেলওয়ের বই পড়ে কিন্তু চূড়ান্ত লড়াইটা জেতা যাবে না। মার্কেটে যারা অভিজ্ঞ ক্যান্ডিডেট বসে আছে তাদের সাথে টক্কর দিতে হলে নিজের প্রিপারেশন লেভেলটাকে এসএসসির পর্যায়ে নিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো পরের বইটা কেনার আগে একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হবে, শিফট ওয়াইজ বই কিনবেন নাকি চ্যাপ্টার ওয়াইজ। দুটোর কাজ কিন্তু আলাদা। শিফট ওয়াইজ বইটা আপনাকে একদম আসল পরীক্ষার ফ্লেভার দেবে, যেখানে সব টপিক মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকে। এটা স্পিড বাড়ানোর জন্য দারুণ। অন্যদিকে যদি কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারে বারবার আটকে যান, তখন চ্যাপ্টার ওয়াইজ বইটাই হলো আপনার সেরা অস্ত্র। ওটা দিয়ে ওই দুর্বল জায়গাটা ঠিক করে নেওয়া যায়। তাহলে বিগিনারদের জন্য সেরা কম্বিনেশনটা কি দাঁড়াচ্ছে? আমার মতে ম্যাথসের জন্য পিনাকলের এসএসসি ম্যাথস বইটা শিফট ওয়াইজ ভার্সনটা নিন। এতে মিক্সড প্র্যাকটিসের একটা ভালো অভ্যাস তৈরি হবে। কিন্তু রিজনিংয়ের জন্য বেছে নিন চ্যাপ্টার ওয়াইজ বইটা, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিরিজ বা পাজলের মতো যে ট্রিকি টপিকগুলো আছে সেগুলোতে আলাদা করে ফোকাস করাটা খুব জরুরি। আচ্ছা, বিগিনার্সদের স্টেজটা তো বোঝা গেল। এবার আসা যাক ইন্টারমিডিয়েট লেভেলে, মানে যাদের বেসিক সিলেবাস একবার অন্তত শেষ হয়ে গেছে। এখন তাদের জন্য একটাই মন্ত্র, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর সাথে স্পিড বাড়ানো। এই লেভেলে এসে আর বেসিক বই নিয়ে বসে থাকলে চলবে না। এবার ফোকাসটা সরাতে হবে অনলাইন মক টেস্টের দিকে, যেমন টেক্সট বুক বা অন্য প্ল্যাটফর্মগুলো। আর রিসেন্ট টিসিএস প্যাটার্নের যে প্রশ্নগুলো, মানে 2021-22 সালে, সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে হবে। সত্যি বলতে এই স্টেজে এনটিপিসির জন্য আলাদা করে ফিজিক্যাল বই না কিনলেও চলে, যদি অনলাইন রিসোর্স ঠিকমতো ব্যবহার করা যায়। তার মানে ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষার্থীদের জন্যও এই দুটো বই কিন্তু মাস্ট হ্যাভ। পিনাকলের এসএসসি ম্যাথস শিফট ওয়াইজ দিয়ে হাই লেভেল মিক্সড প্র্যাকটিস করে স্পিড আর অ্যাকুরেসি বাড়াতে হবে। আর পিনাকলের এসএসসি রিজনিং চ্যাপ্টার ওয়াইজ দিয়ে ওই যে বললাম কঠিন টপিকগুলোতে মাস্টার হতে হবে। বিশ্বাস করুন, এই দুটো বই আপনাকে অ্যাভারেজ লেভেল থেকে কম্পিটিশনের আসল দৌড়ে পৌঁছে দেবে। বেশ,
এবার সেই সব সিরিয়াস পরীক্ষার্থীদের কথা বলি যারা খুব ভালো প্র্যাকটিস করছে, কিন্তু স্কোরটা একটা জায়গায় এসে যেন থমকে গেছে, কিছুতেই বাড়ছে না। এই সমস্যাটা কি চেনা চেনা লাগছে? মানে মক টেস্টে স্কোরটা ৭০ থেকে ৮০-র মধ্যে আটকে আছে। এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম। অনেক খেটেও স্কোরটা আর এগোয় না। চলুন দেখি এই দেওয়ালটা ভাঙা যায় কিভাবে। দেখুন, এই লেভেলে এসে র্যান্ডম প্র্যাকটিসে আর কাজ হবে না। এবার দরকার একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। মানে কি? সহজ 3টে স্টেপ। ১. নিজের দেওয়া প্রত্যেকটা মক টেস্টকে কাটাছেঁড়া করে অ্যানালাইজ করুন। ২. খুঁজে বের করুন কোন কোন টপিকে বারবার ভুল হচ্ছে। আর ৩. ওই দুর্বল জায়গাগুলোকে টার্গেট করে প্র্যাকটিস করুন। আর ঠিক এই কাজটার জন্যই চ্যাপ্টার ওয়াইজ বইগুলো হলো ব্রহ্মাস্ত্র। অ্যাডভান্সড লেভেলে এই বইগুলো আপনাকে আপনার দুর্বল চ্যাপ্টারগুলোর ওপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সুযোগ করে দেয়। মক অ্যানালিসিস করে যে চ্যাপ্টারটা দুর্বল বলে মনে হলো, সোজা সেই চ্যাপ্টারটা খুলে ১০০টা অঙ্ক করে ফেলুন, দেখবেন স্কোর বাড়তে বাধ্য। ওকে, ম্যাথস আর রিজনিং নিয়ে তো অনেক কথা হলো। এবার আসা যাক সেই সেকশনে যেটা সবার কাছেই একটা আতঙ্কের নাম, জেনারেল নলেজ বা জিকে। সত্যি বলতে আপনি বিগিনার হন বা অ্যাডভান্সড, জিকে সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ, আর এর জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি দরকার। একটা কথা আছে, জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা সবাই বিগিনার, আর কথাটা কিন্তু ১০০% সত্যি। এখানে কেউ আগে থেকে এক্সপার্ট হয়ে আসে না। তাই ভয় না পেয়ে প্রত্যেককে একদম জিরো থেকে একটা সলিড স্ট্র্যাটেজি বানাতেই হবে। তবে জিকে পড়া শুরু করার আগে একটা বড় কিন্তু আছে, একটা ফাঁদ থেকে বাঁচতে হবে। বাজারে প্রচুর ওয়ান লাইনার ফ্যাক্টসের বই পাওয়া যায়, যেগুলো পড়া মানে সময় নষ্ট, কারণ কোনো গল্পের মতো কনটেক্সট ছাড়া শুকনো ফ্যাক্টস মুখস্থ করা প্রায় অসম্ভব, আর ওগুলো মনেও থাকে না। তাহলে উপায়টা কি? উপায় হলো এই ৩ ধাপের মাস্টার প্ল্যান। স্টেপ 1, আগে বিষয়টার কনটেক্সট বা প্রেক্ষাপটটা বুঝুন। এর জন্য টপিক ওয়াইজ ভিডিও দেখতে পারেন, গল্পের মতো করে শুনলে ব্যাপারটা মাথায় থেকে যায়। স্টেপ 2, এবার বেসটাকে পাকা করুন। এর জন্য লুসেন্ট জিকে বইটা ভালো করে পড়ুন। আর স্টেপ 3, এবার পিনাকলের বই থেকে শুধু প্রশ্ন প্র্যাকটিস করুন। তাহলে জিকের জন্য আমাদের অস্ত্র ৩টে। ১, লুসেন্টের জেনারেল নলেজ, এটাকে বলা যায় জিকের গোল্ডেন বুক, যেটা আপনার বেস তৈরি করে দেবে। ২, পিনাকলের রেলওয়ে জিকে, এটা দিয়ে সাম্প্রতিক টিসিএস প্যাটার্নের প্রশ্নগুলোয় হাত পাকাতে হবে। আর ৩, পিনাকলের এসএসসি জিকে, সিবিটি 2-তে অন্যদের থেকে এক কদম এগিয়ে থাকার জন্য এটা খুব দরকারি। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একদম এক ঝলকে দেখে নেওয়া যাক। আপনার ফাইনাল টেকঅ্যাওয়ে? এই টেবিলটা হলো পুরো আলোচনার সারমর্ম। আপনি বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড, আপনার লেভেল অনুযায়ী কোন বইটা আপনার মূল ফোকাস হওয়া উচিত সেটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে। আমি তো বলবো এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা আপনার পুরো প্রস্তুতির রোড ম্যাপ হিসেবে কাজে দেবে। দেখুন রাস্তা কোনটা, সেই ম্যাপটা এখন আপনাদের হাতে। সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন শুধু একটাই, এই ম্যাপ ধরে সাফল্যের চূড়ায় ওঠার জন্য আপনারা কি তৈরি?